অ্যাকচুয়ালি প্রত্যেকের মনে আবার সেই একই প্রশ্ন। এইচডিএফএক্সের এমডি প্রথমে বলল সেপ্টেম্বরে পেমেন্টটা টোটালটাই ক্লিয়ার করে দেবে, 20 তারিখের থেকে স্টার্টিংটা হবে। এখন আবার শোনা যাচ্ছে ওরা নাকি পেমেন্টটা ক্লিয়ার করবে অক্টোবরের স্টার্টিং থেকে। কিন্তু এমডির কি বক্তব্য শুনুন। প্ল্যানিং করেছিলাম যে আমরা এসডি মার্কেটের বিজনেসের মাধ্যম দিয়ে এই অ্যামাউন্টটাকে এই একটা টাইমের মধ্যে ট্রেডিং এর মাধ্যমে ট্রেডিং এ পাঠিয়ে দিতে পারবো কিনা, পাঠিয়ে দিতে পারবো এরকমই একটা আশা ব্যঞ্জক আমরা হচ্ছে যে আশা করে আমরা ব্যবসাটা এগিয়ে গেছি। আমরা মাহলটা হয়তো তৈরি করতে পেরেছি, সেই হিসাবে এখনো পর্যন্ত বিজনেসের জায়গাটা তৈরি করতে পারিনি যে হিসাবে আমরা ভেবেছিলাম যে এসডিএফএক্স এ যদি 1 মাসের ব্যবসা আমরা এসডি মার্কেটে করে ফেলতে পারি, এসডিএফএক্স এর 1 মাসের ব্যবসা, তাহলে আমাদের সমস্যাটার সমাধান হয়ে যায়। তো সেটা করতে গেলে সময় লাগবে, কেননা মার্কেট আমরা জানি এই ট্রেডিং মার্কেট আর এমএলএম মার্কেট টোটালটাই নির্ভর করে মার্কেটের এর ওপরে। মার্কেট কিভাবে নিচ্ছে কোম্পানিকে, কতটা ক্যাওয়াস আছে কিনা। এই ক্যাওয়াসটা হচ্ছে এমএলএম মার্কেট আর ট্রেডিং মার্কেটের প্রচন্ড বড় শত্রু, প্রচন্ড বড় শত্রু। তাই আমাদের ক্ষেত্রে যা কিছু হয়েছে সেটা নেগেটিভ দিকেই গেছে। একটা আতঙ্ক তো রয়েইছে, একটা ভীতি রয়েছে, একটা হতাশা রয়েছে। তো সেগুলোকে কাটিয়ে উঠে আমরা একদিন না একদিন নিশ্চয়ই সফল হবো। তার রেজাল্ট আসছে, মাহল তৈরি হয়েছে। আমরা শুধু পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন রাজ্যে আমরা ব্যবসাটাকে খুব ভালো মতো স্টার্ট করেছি। সেখান থেকে একটা জিনিস আমি অনুভব করছি যে আমরা একদিন না একদিন সফল হই, কিন্তু আপনারা সকলে মিলে যদি একসাথে আসেন খুব দ্রুত আমরা কিন্তু সফলতা আনতে পারবো। এটা বেশ করেই আমার এগিয়ে যাওয়া। আর বাকি কিছু টেকনিক্যাল হেল্প দরকার হচ্ছে, যেখানে দরকার আছে প্রত্যেকেরই কিছু টেকনিক্যাল ফল্ট আছে, সেগুলো আমরা করে সাজিয়েছি। অনেক ব্যক্তি আছেন যারা সামনের সারির লিডার ছিলেন, তারা কিন্তু আজকে আমাদের সঙ্গে নেই। তারা কখনোই ছিলেন না, এখনো নেই। তারা ছিলেন নিজেদের জন্যই, তারা নিজেদের যখন পরিপূর্ণ হয়ে গেছে তারা চলে গেছে, আবার ঠিক চলে আসবে যখন দেখবে যে পরিস্থিতি খুব ভালো হয়ে গেছে। তাই অতনুবাবুর মাধ্যম দিয়ে আমরা কিন্তু একটা, অতনুবাবু নিশ্চয়ই বললেন যে একটা ক্লাব মেম্বারশিপের স্ট্রাকচার নিয়ে এসেছি বিজনেসে, যে এই মুহূর্তে যারা কোম্পানির ইনভেস্টার এবং কোম্পানির কথা চিন্তা করে কোম্পানির সাথে লড়াই করছে, তাদের জন্য স্পেশালি একটা ব্যবস্থা করা হবে। ক্লাব মেম্বারশিপের একটা প্ল্যান নিয়ে আসা হয়েছে, সেটা নিয়ে আলোচনা চলছে। প্লাস সেটেলমেন্ট অ্যামাউন্টের যে ট্রেডিং হবে বা ডিস্ট্রিবিউশন হবে, সেটাও আমরা কিন্তু একটা পরিকল্পনা করেছি, যেটা প্রায়োরিটি বেসিসে হবে। প্রায়োরিটি বেসিস মানে আমাদের তো সকলের একসাথে আমরা করবার মতো পজিশনে নেই এই মুহূর্তে। তাই যথাসম্ভব চেষ্টা করব যারা আমরা এখনো পর্যন্ত নিজের টিমের কথা চিন্তা করে কোম্পানির সাথে যুক্ত আছি, তাদের বিশেষ করে তাদের প্রায়োরিটি আগে দিয়ে তারপরে বাকি সকলের কথা ভেবে এগানো হবে। সেরকমই একটা পরিকল্পনা করে আমরা এগিয়ে যাচ্ছি। তাই প্রত্যেককে বলবো প্লিজ এই প্ল্যানটা, এই যে পরিকল্পনাটা কোনো একদম ছুঁড়ে ফেলার মতো নয়, কিন্তু তার সাথে সাথে একটা বিষয় অবশ্যই আছে, যেটা হচ্ছে আমাদেরকে বিজনেস করতে হবে। সেটা কার মাধ্যম দিয়ে, কোন ভাবে করব, কিভাবে করব, সেটা নিশ্চয়ই আমাদের সকলের চিন্তা ভাবনা। যেভাবে আমরা যত দ্রুত বিজনেসটাকে করতে পারবো, তত দ্রুত এলপির কাছে ফান্ড যাবে, তত দ্রুত আমরা কিন্তু সেটেলমেন্ট অ্যামাউন্টটাকে ট্রেডিং এ লাগিয়ে রিটার্ন করতে শুরু করতে পারবো। তাই সকলকে আবেদন, ব্যবসাটা শুরু করুন। এইবারে আর কোন রকম ভাবে এসডি মার্কেটে অন্তত কোন রকম আঘাত হতে দেব না। এসডি স্টার এফএক্স এর মানে এসডিএফএক্স এর যে সেটেলমেন্ট অ্যামাউন্ট গুলো আছে, এসডি মার্কেটের ইনকাম থেকেই আমরা ধীরে ধীরে সবাইকে রিকভার করে নিতে পারবো। এটুকু বলে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। কিন্তু আপনাদের নিশ্চয়ই কিছু কোশ্চেন থাকবে, সেই সমস্ত কোশ্চেনের কিছু অ্যান্সার করব। অবশ্যই পর কোশ্চেন করতে পারেন, যথাসম্ভব চেষ্টা করব আমরা উত্তর দেওয়ার। অতনু বাবু। হ্যাঁ, ইয়েস স্যার, আমি সঞ্জীব দাকে নিচ্ছি। এক মিনিট, আমার এখানে খুব নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমি সঞ্জীব দা আর এসডিএমই এর একটু বিষয়টা বলে দিই। এসডিএমই আমরা অলরেডি দুটো এক্সচেঞ্জে লিস্টিং করেছি, প্রমোশন শুরু করেছি। তার সাথে সাথে আমরা খুব দ্রুত একটা এক্সপোতে অংশগ্রহণ করব, এবং সেকেন্ড প্ল্যানিং আছে একটা এক্সচেঞ্জ নিয়ে আসবো, ক্রিপ্টো এক্সচেঞ্জ, যেটার মাধ্যম দিয়ে
আমরা এসডিএমইটাকে আরো বেশি একটা এই জায়গায় নিয়ে যেতে চাইবো যে আমাদের যে পরিকল্পনা আছে এসডিএমই কে একটা বড় জায়গায় নিয়ে যাব, যেটা রেট একটা বিরাট জায়গায় পৌঁছাবে এবং ইন্টারন্যাশনালি এসডিএমই ব্যবহারের জায়গা তৈরি হবে। এটা আপাতত টার্গেটে সেই পরিকল্পনা অবধি আমরা আগাচ্ছি, খুব ধীরে আগাচ্ছি, কেননা এই মুহূর্তে আমরা হিউজ পরিমাণ গ্রোথ নিয়ে এগাতে পারবো না। প্রত্যেকেরই একটা ফিনান্সের ব্যাপার থাকে, ফিনান্সিয়াল দিক থাকে, তাই ধীরে ধীরে এগাতে হচ্ছে আমাদেরকে। চেষ্টা করছি যাতে সফলতা চলে আসে। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনি সমস্ত কথাটাই প্রায় একদম সরলভাবে বলে দিয়েছেন। এছাড়াও কিছু কোশ্চেন অবশ্যই থাকে, কিছু মানুষ আপনার সঙ্গে কথা বলতে চায়। আমি সঞ্জীব দাকে বলবো, সঞ্জীব দা আপনি এক কাজ করুন, হ্যালো, আপনি আমাদের রণজিৎ বিশ্বাসকে মিউট করুন, ঠিক আছে? উনি কিছু টেকনিক্যাল বিষয়ে কথা বলবেন, যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো একটু জাস্ট জানানো দরকার, ঠিক আছে? ওকে রণজিৎ বিশ্বাস বাবু, আপনাকে আমি আনমিউট অপশন দিয়েছি, আপনি স্যারের সঙ্গে কথা বলতে পারেন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। টু ক্লায়েন্ট মানে সঞ্জীবদার মাধ্যমে এবং আমাদের টোটাল টিমের কিছু ক্লায়েন্ট আমার কাছে কিছু কোশ্চেন ওরা পাঠিয়েছে, যেহেতু এই মিটিংটাতে আমরা অ্যালাউ করতে পারছি না বা আপনি হয়তো অ্যালাউ মানাও করেছেন, তো সেই হিসেবে তারা আমাদেরকে পাঠিয়েছে, তো সেটা আমি আপনার কাছে তুলে ধরছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে অনেক মানুষ যারা প্রথমের দিকে সেটেলমেন্ট করেছিল, তখন ম্যানুয়ালি সেটেলমেন্ট হচ্ছিল, তো এইচডিএফএক্স আইডিতে তাদের পেড দেখাবার সত্ত্বেও এবং বারবার সাপোর্টে মানে দুটো সাপোর্টে এইচডিএফএক্স এর সাপোর্ট এবং লাইভ অ্যাকাউন্টের সাপোর্ট দুটোতেই মেসেজ করার পরেও তাদের কিন্তু কোনো রকম সুরাহা হয়নি বা হচ্ছে না। এবং তারপরে কি হচ্ছে, বর্তমান যে নতুন যে প্রবলেমটা এইচডিএফএক্স এর পোর্টালটা বন্ধ, তো তারা তো আরো বেশি প্যানিক, কিন্তু আমাদের তো আরো বেশি অসুবিধা হচ্ছে তাকে বোঝাবার জন্য। মানে কি প্রবলেম হয়েছে আরেকবার ক্লিয়ার করুন প্রবলেমটা। সেটেলমেন্ট করা হয়েছে অথচ এইচডিএফএক্স আইডিতে এক নম্বর প্রবলেম। এইচডিএফএক্স কথাটা শোনা গেল না। এইচডিএফএক্স থেকে পেড দেখাচ্ছে অথচ লাইভ অ্যাকাউন্টে ফান্ডটা ট্রান্সফার হয়নি। আচ্ছা। এবং লাইভ অ্যাকাউন্টে যখন সাপোর্টে যখন লেখা হচ্ছে দ্বিতীয়বার, তখন দেখাচ্ছে যে আপনার এইচডিএফএক্সে কোনো রকম ফান্ড নেই। আচ্ছা আচ্ছা। নাম্বার 1 হচ্ছে সেটেলমেন্টের কিছু ত্রুটি আছে, কিছু কিছু আইডিয়া, তাই তো? ঠিক আছে, তারপর আচ্ছা 2 নম্বর প্রবলেমটা হচ্ছে যারা মানে ইমেল আইডিটা ভুল করেছিল, মেল আইডি ভুল করার জন্য হ্যালো হ্যালো শোনা যাচ্ছে না? যাচ্ছে? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, অফিস থেকে যাদের বলতে চাইছি ইমেল আইডি ভুল হয়েছিল, যাদের তাদের জন্য অফিসেতে তাদের টোটাল লিখে পাঠাতে বলেছিল যে আপনি অফিসে তাদের ডিটেলসটা পাঠান, যাদের মেল আইডি ভুল হয়েছে, ভুলের জন্য সেটেলমেন্ট অ্যামাউন্ট আসেনি, তাদের জন্য আপনি মানে ম্যাডামকে পাঠাবেন, উনি ওখান থেকে সলভ করে দেবেন। তো সেরকমও আমরা প্রচুর আইডি পাঠাই, সেটাও কিন্তু কোনো রকম সলভ হয়নি। ম্যাডাম আমাদেরকে বললো যে লাইভ অ্যাকাউন্টে আপনি আরেকবার রিকোয়েস্ট করুন, ওটা এসে যাবে, কিন্তু সেখানেও সেম, এখনো পর্যন্ত তারা কোনো রকম সেটেলমেন্ট ফান্ড পায়নি, যাদের ইমেল আইডি ভুলের জন্য হয়ে ওঠেনি। আচ্ছা আচ্ছা, 1 মিনিট, আমি এখনই বলে দিই একটু স্টাফেদেরকে, একজনকে, যাতে এগুলো আমার হয় সুবিধা হয়। বলছি একটা মিটিং এ আছি, কিছু প্রবলেম আমাকে জানাচ্ছে, যে প্রবলেম গুলো কিন্তু সলভ হয়ে যাওয়া দরকার, কিন্তু তোমাদেরকে রিপোর্ট করার পরেও ঠিক হচ্ছে না। যেমন কিছু লোকের ইমেল আইডি ভুল দেওয়ার জন্য
তো ভুল দেওয়ার জন্য সেটেলমেন্টে কিছু প্রবলেম হয়েছিল, সেগুলো তারা পরে একটা প্রিপেয়ার করে যে কোন কোন ইমেল আইডি গুলোতে ভুল দেওয়া হয়েছিল, এই জন্য সেটেলমেন্টে কিছু ডিস্টার্ব হয়েছে, সমাধান করার জন্য অফিসের কোনো একজন ম্যাডামকে পাঠিয়েছেন, কিন্তু সমাধান হয়নি। এটা তোমার ধ্যানের মধ্যে রয়েছে কি? সঞ্জীব দার টিম করতে পারবো না, আমাকে আমি বলছি কি ওটা ধ্যান দাও তুমি। তুমি আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, সঞ্জীব দাকে আমি প্রোভাইড করব, যে নাম্বারটাতে সঞ্জীব দা কাল সকাল থেকে বা আজ রাত থেকে সমস্ত প্রবলেম গুলো পাঠাবে, এবং তুমি শুধুমাত্র তুমি ওই সমস্যার সমাধান গুলো করবে। আমি আমার আমার কাছেই থাকে। হ্যাঁ, তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, মানে সমস্ত টেকনিক্যাল সমস্যার সমাধান গুলো তুমি ডাইরেক্টলি করবে, আর কাউকে দায়িত্ব দেবে না। সে আবার দিয়ে দেবে, তুমি সে আবার করবে না, এভাবে না। ঠিক আছে। আচ্ছা স্যার, আর একটা প্রবলেম হচ্ছে যারা এসডিএমই তে সেটেলমেন্ট করেছে, সেটেলমেন্ট এমন তারা স্ট্যাকিং এ লাগিয়েছে, হঠাৎ করে তাদের ওই যে অ্যামাউন্টটা কমে যাচ্ছে। সেটা একটা অ্যাকাউন্ট আমাকে পাঠাবেন, একটা অ্যাকাউন্ট ওই আইডি তে পাঠাবেন, যেটা আমরা চেকিং এ লাগাবো, একটা আইডি দিয়ে। অবশ্যই পাঠাবো স্যার আপনাকে, কিন্তু আপনি পাঠাতে আমরা পাঠাই, কিন্তু অনেকের রিজেক্ট হয়ে যাচ্ছে, ওটা বলুন। আচ্ছা সঞ্জীব দা আপনার সঙ্গে অফিসের কার নাম্বারে যোগাযোগ হয় অপরেশের? না না ধরে না, আমি বহুবার ফোন করেছি, আপনি দেওয়ার পর বহুবার ফোন করেছি, আর ফোন ধরে না। প্রবলেম পাঠালে মেসেজ গুলো পড়ে না? না না, মাঝখানটা সেটেলমেন্টের জন্য প্রত্যেকেই বিজি ছিল, ত্রুটি যেগুলো ছিল একটু সময় লাগার ব্যাপার ছিল, কিন্তু আজকে আমি একটা নাম্বার পাঠাবো, আমি স্পেশালি ওকেই দেখতে বলেছি, অপরেশকে, যে ওখানের মধ্যে বিষয়টা বেশি বোঝে। ওই নাম্বার গুলোতে এই ধরনের টেকনিক্যাল যে প্রবলেম গুলো আছে পাঠাবেন, যদি সলভ না হয় অতনুদাকে ফোন করে, অতনুদার সঙ্গে এর কন্ট্যাক্ট রয়েছে, অতনুদাকে ফোন করে বলে দেবেন, অতনু বাবু আপনি বেধড়ক ওকে ঝাড় দেবেন যদি না সলভ হয়। এতদিন এতবার বারবার বলার পরেও কেন হচ্ছে না? বিজি আছি ঠিক আছে, সেটেলমেন্ট করছে, কিন্তু সেটেলমেন্টের কাজ তো অনেকটাই কমে এসেছে না? ইয়েস স্যার, আমি আজকে ওকে একটু বকাবকি করেছি, তারপর কিছু কাজ পেন্ডিং পড়েছিল। আমি বলেছি আমি একটা ফোন ধরে নিই। হ্যাঁ স্যার, ধরে নিন স্যার।